তো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে ইনস্টাগ্রাম রিলস ট্রেন্ডিং স্পেশাল যে হ্যাপি নিউ ইয়ারের স্ট্যাটাসটি দেখলেন, সেই স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন। সেটি হলো অ্যালার্ট মোশন। এই অ্যালার্ট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন, এই সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য দুটি প্রজেক্ট ফাইল বা এক্সএমএল ফাইল প্রয়োজন। এই দুটি প্রজেক্ট ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং একটি লিরিক্স ভিডিও প্রয়োজন। এই লিরিক্স ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবেন, তার প্রজেক্ট অপশানে আসবেন। এখানে দুটি প্রজেক্ট অ্যালার্ট মোশন ইনপুট করে নেবেন, বিটমার্ক প্রজেক্ট এবং সেকিউরিটি প্রজেক্ট। সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যারা এক্সএমএল ফাইল ব্যবহার করবেন তাদের সংটি ইরর দেখাচ্ছে। সংটি অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, যে ফোল্ডারে ভিডিওটি থাকবে ভিডিওটা সিলেক্ট করবেন, 3 ডটে আসবেন, এক্সট্রাক্ট এডিও করে নেবেন, তারপরে ভিডিওটা ডিলিট করে দেবেন। তারপরে আপনারা সবার প্রথমে চলে আসবেন, এখানে ফুল স্ক্রিন লোগোটা থাকবে, লোগোটা ডিলিট করে আপনাদের পছন্দের মতো লোগো বসিয়ে দেবেন। এখানে আপনাদেরকে একটি লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, যে ফোল্ডারে ভিডিওটি থাকবে ভিডিওটা সিলেক্ট করবেন। এই ভিডিওটা সিলেক্ট করার পর এখানে বাকি পার্টটা কাট করে দেবেন। তারপরে যে লোগোটা থাকবে এই লোগোটা উপরে তুলে দেবেন। তারপরে আপনারা চলে আসবেন 13.15 সেকেন্ডে। এখানে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, যে ফোল্ডারে ফটোগুলো থাকবে ফটোটি সিলেক্ট করবেন। সবার প্রথমে ফটোটির উপরে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, তারপরে বাকি পার্টটা কাট করবেন। আবার প্লাস আইকনে যাওয়ার পর মিডিয়া অপশানে যাওয়ার পর ফিল কম্পোজিশন এরিয়া করার পর বাকি পার্টটা কাট। এভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত ফটোগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ফটোগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। তারপরে এখানে 2 নম্বরে সেকিউরিটি প্রজেক্ট দেখতে পাবেন, এই সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন পুরো 13.15 সেকেন্ড ফটোতে, ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে 3 ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন, আবার সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। এখানে 2 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন পুরো 15.5 সেকেন্ড ফটোতে, ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। এখানে যতগুলো ফটো আছে এই ফটোগুলোতে আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। ইফেক্টে যাওয়ার পর পেস্ট ইফেক্ট করবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট। তারপরে উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন। ধন্যবাদ।